নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পশ্চিমবাংলার সমস্ত বাসীদের আমি একটা সূক্ষ্ম বার্তা দিতে চাই, সত্য কথার বিষয়ে। আচ্ছা, আপনারা পশ্চিমবাংলার যে কোনো ধর্মের মানুষকে বলতে চাই, আচ্ছা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, তার তো কোনো স্বার্থ থাকে? একটা চুরি ছাড়া কোনো স্বার্থ আছে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে উঠে বক্তব্য রাখে, শুধু কমিশনার খারাপ, বিজেপি খারাপ, কাজ কি করবে সেটা কি বলে কখনো? এরা কাজ করার জন্য নয়। দেখুন বাংলাভাষীরা, আমি প্রত্যেকটা বাংলাভাষীদের একটা অনুরোধ করব। সেই অনুরোধটা হচ্ছে, আপনাদের বহুত মূল্যবান ভোট, এত মূল্যবান ভোট, একটা হচ্ছে চোরের সাথ দিতে হবে, আর নাহলে একটা ভদ্রলোকের সাথ দিতে হবে। আপনারা বেছে নেবেন, ভদ্রলোকের সাথ দেবেন না চোরের সাথ দেবেন? বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 বছর রাজনীতি ক্যারিয়ারে কি করেনি বলুন তো? এই মা ছেলে মিলে, মা ছেলেকে জানেন, মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অ্যাকচুয়ালি মা ছেলে, ভাইয়ের বেটা, দাদার ছেলে বলে পরিচয় দেয়। এত বড় নোংরা খেলা খেলছে এরা রাজনীতি। দেখুন না, মঞ্চে উঠে কি বলে, ও কমিশনার এ করেছে, কমিশনারও করেছে, কমিশনার লোকেজ করেছি, আমি তৃণমূলের সুপ্রিম হয়ে বিজেপি এ করেছে, বিজেপিও করেছে। রাজনীতি আসল কারণ কি? মঞ্চে উঠে বলবেন তো আমি আগামী 5 বছরে আমি এই করব না এই করব না, শুধু যে বিরোধী হবে তার নিন্দাবন্ধ বলাই ওই রাজনীতিদের কাজ। শুনুন বাংলাভাষীরা, একটা প্লিজ আপনাদের 2 হাত পায়ে ধরে বলছি, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। দেখুন, আমি 2018 সালে পঞ্চায়েত সমিতিতে জিতেছিলাম বিজেপির প্রার্থী হয়ে। আমাকে 73 বিধানসভার তৎকালীন এমএলএ গৌরীশঙ্কর দত্ত আমার বাড়িতে এসে আমাকে 10 লক্ষ টাকা আর 4টে চাকরি দেওয়ার অফার করেছিল যদি আমি তৃণমূল করি। আমি বিক্রি হইনি, আমি বিক্রি হওয়ার জিনিসই না, আমি সেই মালই না। আমি ভারত আমার দেশ, আর এই দেশেরই একটা রাজ্য পশ্চিমবাংলা। আমি সাধারণ একটা মানুষ, আমি চাই দেশ রাজ্য উন্নতি হোক, দেশ ভালো থাকুক, দেশ সুরক্ষিত থাকুক। দুনিয়া উল্টে গেলেও, টাকার পাহাড় এনে দিলেও আমি বিক্রি হব না, যে বিক্রি হয় হবে। তবে আমি আর কটা কথা বলতে চাই, যে কথাগুলোর আসল কারণ হচ্ছে, আমার বাড়ি 73 বিধানসভা, 78 নম্বর 73 বিধানসভা। আমার প্রার্থী ভারতীয় জনতা পার্টির সুব্রত কবিরাজ। যখন ভোট দিতে যাবেন আপনারা ইভিএম দেখবেন, 1, 2, 3, 4, 5 নম্বর সুব্রত কবিরাজের নাম। আর ডানে বায়ে দেখবেন, 5 নম্বর বায়ে ডানে দেখবেন বিজেপির সম্পদ, বিজেপির লোগো দেখবেন। আপনারা ভোট দেবেন, এবার খুব বুঝে চিনতে দেবেন। আর বিশেষ করে একটা বিশেষ বার্তা দেব, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আনলে দেশ উন্নতি হবে, রাজ্য উন্নতি হবে, এটা আমার গ্যারান্টি। কি দেবে কি না দেবে, দেশকে আগে বাড়ান আর রাজ্যকে আগে বাড়িয়ে সঠিক একটা সুস্থ সিদ্ধান্ত নিন, ঠান্ডা মাথায় ডিসিশন নিন। এই যে কুত্তাগুলা তৃণমূলের দালালি করছে, চটি চাটাগুলা, সেই চটি চাটাগুলার জন্য একটা বার্তা থাকলো, যদি ভুলেও বিজেপি আসে, একটা के चुन चुन करके मारा दिया जाएगा। बाइंचोद लोगों को देख लेंगे हम लोग, उसके बाद जो होगा देखा जाएगा। जय हिंद, वंदे मातरम, भारत माता की जय।